আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে কি বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায় পরপর রাখবো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমি চাইবো যে সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয় সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে কোনো মামলায় একটু সময় লাগে, কিন্তু আমরা চাইবো সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক, আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকবে, আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে। মানুষ যে মানুষের সাথে এত সুন্দরভাবে থেকেছে সত্যি দেখার মতো। আর আবার যেটা বললাম যে আমি চাইবো সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি পারে এর একটা নিষ্পত্তি করুক। লোক মানে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকের প্রাণ হারাচ্ছে, লোকের অসুস্থতা তো আর কমছে না, তো এটা তো আমাদের কর্তব্য মানে করা। যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এটা আমার মনে হয় এটা মানে যেই দিকে ব্যাপারটা খুব দুঃখিত, সেই রকম সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে। আরজিকর কাণ্ডে এবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর নথি নিয়ে তৈরি হলো ধোঁয়াশা। গতকাল সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন এই নথি দেখতে চাইলেন প্রধান বিচারপতি, কিন্তু সর্বোচ্চ আদালতে নথি দিতে পারেননি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল, যা দেখে বিস্ময় প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি জেবি পারদিওয়ালা বলেন, এই নথি যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে কিছু একটা হয়েছে। You need to explain. Yes, certainly, Madam. So tomorrow, if this document is missing, then something is happening. Yeah, sure, Madam. When the body is dispatched from the post-mortem after the inquest, really the doctors who act on that and do the post-mortem would first look at what is given to them. This is a challan for use when a dead body is sent for examination. Yes. Where is that filled out challan? They ask the state of West Bengal whether they have it here in the court. Let them give it to us. It should be part of the case diary. That's all we get. That is not given to us. Form by which you handed that is not given to us. Not be given to you. Not in the file which is given to us. Ms. Sharma, where is the challan when the dead body was sent for? It's of very crucial importance because this form also has a column which says remarks, noting what clothes and articles were sent in with the body, which means that together with the body, other things which have been then seized, and other material is also sent to the doctors who conduct the post-mortem. We want to see that. Without this, my lord, the post-mortem doctor cannot accept the body. Post-mortem doctor will not carry out the PMR, the post-mortem, and he will not accept the body because first and foremost he has to have a request in the challan. It's not, Madam. We've checked it up. It's not there. And CBI says that they also don't have the document under which the body was sent. That file does not contain. Constable by whom brought. This constable is supposed to carry this. This challan.